प्रणतो क्लेशनाशाय। ये कौन सा वाला मंदिर है? ये रामचंडी। 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 अच्छा नरसिंह भगवान। अच्छा, ये राम जूता पहन के तो नहीं जा सकते ना। रुकिए जरा, बजरंगबली। बजरंगबली का ना, रुकिए। जाना पड़ेगा यार, खोल जाए। हाँ इसका कोई मतलब कोई हिस्ट्री है? कोई हिस्ट्री है इसका? इतिहास कोई है? इतिहास यही आसुन बोली और ये आसुन दे हमारे लोग बोलते। अच्छा, अपनी बांग्ला बजाने न? ना थोड़ा थोड़ा ठीक है, कोई ना। सब लोग सब कुछ जानेंगे ये तो नहीं हो सकता। ये बजरंगबली का मंदिर है। आई थिंक आप लोग देख पा रहे हैं। थोड़ा फ्लैश ऑन करके दिखाना चाहूँगा, ठीक है ना? अरे बाप रे, ऐसे ही ठीक है, ठीक है, आराम से। ये वाला भी चेक कर लेंगे अभी। इसका कोई हिस्ट्री बताइए ना सर। ठीक है, ये रामचंडी। अच्छा, अरे ये आपको ले लेते हैं। बिमला देवी। हाँ रामचंडी और बिमला देवी। हाँ, यहाँ का मंदिर का कोई यहाँ के मध्य মানে जैसे जगन्नाथ पुरी से जैसे पार्श्व देवादेवी सब আছেন, এখানে যেন গোপীনাথ আছেন, তো গোপীনাথের পার্শ্ব দেবাদেবী রামচন্ডী, বিমলা দেবী, হনুমান মন্দির, সেখানে হলো নৃসিংহদেব, আগে আছে গর্গেশ্বর মন্দির, সেখানে রামচন্দ্র যে 7টা বাণ মেরে সরমারে সীতা দেবী যে স্নান করার জন্য হয়েছিল, মানে রামচন্দ্র সেখানে রাম মন্দির সিনা হয়েছে, রামচন্দ্র সঙ্গে এখানেও এসেছিলেন। এটা 33 যুগের কথা। আচ্ছা, দ্বাপর যুগে সীতা দেবী বললেন যে আমার রূপটা আপনার কি রূপে দেখবো, তখন সেই শিলার উপরে সে মানে নিজের বাণের স্বরেতে রামচন্দ্র স্বয়ং, এটা স্বয়ং বিগ্রহ। আচ্ছা, যেরকম অন্য স্থানে জগন্নাথকে আনি বেশি দিয়েছে, এখানে একটা ইমামি জগন্নাথ মন্দির আছে, সেখানে এই বিগ্রহ রামচন্দ্র রচনা রামচন্দ্র নিজেই মানে নিজের হাতেই স্বরে করেছিলেন। সে সীতা যখন বনবাস ছিলেন, বনবাসের সময় মানে ওনার 11 বছর কেটেছিল অন্য জায়গায়, কিন্তু 3 বছর এই জগন্নাথ পুরী থেকে এই যাত্রা হয়েছিল রামচন্দ্র সঙ্গে। তো সীতা দেবী এখানেও এসেছিলেন। সীতা দেবী সেখানে আগে একটু যাবেন, 5 মিনিট হাঁটলে পড়বে, সেইখানে এটা কুণ্ড মতন আছে, জলাশয় মতন, সেইটা সীতা দেবী, সেটা সীতাকুণ্ড বলছে, সেটা সীতাকুণ্ড বলে না, সেটা সপ্তসরা বলা হচ্ছে সেখানে, কেন 7টা বাণ মারছে যখন, তো সপ্তসরাকে বলা হয়েছে। সে রামচন্দ্রের সীতা দেবী যখন রাত্রে থাকলেন, সকালবেলা স্নান করবেন, সকালবেলা আমি কোথায় স্নান করবো, তো 7টা বাণ মারে মালা থেকে সপ্তসরা স্নান করে সারার পরে বলো না আপনাকে প্রভু আমার ভক্ত আমি কি রূপে দর্শন পাবো আপনাকে। এটা তো ত্রেতা যুগে, কলি যুগে, দ্বাপর যুগে আপনার কী রূপে দর্শন করবো, আপনাকে পাবো, আমার ভক্ত আর কি পাবো। তো সেই সে বললো ঠিক আছে আমার সঙ্গে আসো। তাকে নিয়ে গেলে তো চিত্রকূটে পর্বতে, চিত্রকূটে সেই দিকে গিয়ে সে এই শিলার উপরে, এইটা স্বয়ং বিগ্রহ রামচন্দ্র শিলার উপরে অঙ্কন করতে করতে ওনার শরীর ব্লড বেরিয়ে গেল। এই প্রভুকে সীতাদি বলেন তুমি আর কিছু করতে হবে না, বললাম ঠিক আছে আমি সবু করে দিচ্ছি। রামচন্দ্র মানে স্যার এই পাথরের ব্লাড বেরিয়ে পড়লো। সীতাদেবী দেখে আশ্চর্য হয়ে গেল, কেন এটা স্বয়ং বিগ্রহ। তো তখন রামচন্দ্র কী বললেন না, আমার দ্বাপরের কলির যে ইয়েটা হবে, এই যে এখনকার যে অবস্থাটা গেলে যে গধন চড়ায় ইয়ে করে সব ওনার শরীরে সকাল ব্রাহ্মণকে দেখিয়ে দিবে এইসব শরীর শুভ আছে, মানে গধন চড়ার ইয়ে অষ্টপাষ্ট বংশী ওরা শরীর ভিতরে গোপীনাথের শরীর ধরে অঙ্কন হয়েছে। সকালবেলা একদম ভোরবেলা যে 5টার সময় হয়, সেই 5টার সময় হবে, হ্যাঁ সেই সময় যেটা হয়। তো তখনকার সময় ये भी एक जगह है जहाँ पे नरसिंह मूर्ति है। आई थिंक आप लोग देख पा रहे हैं, है ना? नरसिंह अवतार। हाँ, नरसिंह अवतार।
चलिए ये पास में ही ये समाधि আছে মানবেন্দ্রপুরী গোস্বামীর সমাধি এটা দেখতে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি